আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফির শেখের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠটি নিয়ে। সেটি হচ্ছে আমাদের কুমড়ো ও পাখির কথা। তো চলো বন্ধুরা, আজকে আমাদের এই 22তম পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসে আজকের পাঠ কুমড়ো ও পাখির কথা। তো চলো বন্ধুরা, আমরা চলে যাব এই পাঠে অনুশীলনী পর্বে। তার আগে আমরা প্রথমে কিছু শব্দ অর্থগুলো ব্যবহার জেনে নিই। যেমন নির্জন, জনশূন্য বা নিরিবিলি। নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে। দুশ্মন, শত্রু। পোকা ফসলের দুশ্মন। পরাগ, ফুলের রেণু। মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব। এরপরে কথাগুলো বুঝে নেই। রোদ উঠেছে, তো এখন আমার যাওয়ার পালা। রোদ উঠলে শিশির শুকিয়ে যায়, সেজন্য শিশিরের কথা বলছে। তুমি আমাদের উপকারী বন্ধু। অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে, দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে, তাই কুমোর দোয়েলকে উপকারী বন্ধু বলছে। পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে। গাছে রোদ পড়ে, শেকড় মাটি থেকে রস সংগ্রহ করে। এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে। এজন্যই কুমড়ো বলেছে পাতায় তার রান্না বান্না হচ্ছে। ফুল থেকে ফুলে পরাগ যায়, প্রত্যেকে ফুলে পরাগ থাকে। এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয়। বাতাস, মৌমাছি, ভোমরা ও পাখি ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুশীলনীগুলোতে। তো পঞ্চম শ্রেণী বাংলা 22তম অধ্যায় কুমড়ো পাখির কথা, পৃষ্ঠা নাম্বার 108 থেকে 114 অনুশীলনের সমাধানগুলো দেখবো বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা, নিচের প্রশ্নগুলোর উত্তর দেখবো আগে। দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? উত্তর: দোয়েল পাখি কুমড়ো গাছে পরাগায়নে সাহায্য করে, যা কুমড়োর ফলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি যখন কুমড়ো ফুলে বসে, তখন তার পায়ে ফুলের পরাগায়ন লেগে যায়। এরপর সে যখন অন্য ফুলে গিয়ে বসে, তখন সে পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়, যার ফলে পরাগায়ন ঘটে এবং কুমড়ো ধরে। এরপরে খ, মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে? উত্তর: দোয়েল পাখি মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মানুষ নির্বিচারে বন কেটে ফেলে, পশু পাখি ধরে খাঁচায় বন্দি করে, শিকার করে খায় এবং নিজেদের মধ্যে যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ ঘটায়। এইসব কাজের মাধ্যমে মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে এবং জীবজন্তুদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। টুনটুনি কুমড়োকে কি খবর দিল? উত্তর: টুনটুনি কুমড়োকে খবর দিল যে কেউ গাছ কেটে জমি তৈরি করেছে এবং সেখানে আগুন দিয়েছে। এই আগুনে অনেক প্রাণী ও গাছপালা ক্ষতি হয়েছে। তবে আশার কথা হলো মানুষ আবারই ছুটে এসে সে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘ, বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এলো? উত্তর: বনের আগুনে অনেক গাছ ও প্রাণী পুড়ে যায়, যা পরিবেশের জন্য এক বিশাল ক্ষতি। এই ভয়াবহ বিপদে মানুষরাই ছুটে এসে আগুন নিভায় এবং বনের জীবজন্তুদের রক্ষা করার চেষ্টা করে। শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো? উত্তর: শরৎকালে দোয়েল পাখি তার পুরনো কুল গাছে ফিরে এসে দেখলো যে যদিও পুরনো কুমড়া গাছটি আর নেই, তার বীজ থেকে নতুন চারা গজিয়েছে। এটি প্রকৃতির পুনরুজ্জীবন এবং প্রাণীর টিকে থাকার এক সুন্দর ইঙ্গিত। চ, কুমড়ো পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। উত্তর: কুমড়ো পাখির কথা গল্পটি থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে নিচে দেওয়া হলো। 1, মানুষ এবং প্রকৃতির সকল উপাদান যেমন গাছপালা ও পশু পাখি একে অপরের উপর নির্ভরশীল। 2, গাছ কাটা এবং বনে আগুন দেওয়ার মতো কাজ পরিবেশের মারাত্মক ক্ষতি করে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি। 3, মানুষ একদিকে যেমন পরিবেশের ক্ষতি করে, তেমনি আবার তারাই পরিবেশ রক্ষা ও বিপর্যয় মোকাবেলায় এগিয়ে আসে। 4, প্রকৃতি তার নিজস্ব নিয়মে টিকে থাকে এবং ধ্বংসের পরেও আবারও নতুন করে প্রাণ ফিরে পায়, যেমন কুমড়োর বীজ থেকে নতুন চারা গজায়। 5, মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য উভয়ের মধ্যে সহযোগিতা ও সহাবস্থান অপরিহার্য। এরপরে বন্ধুরা, আমরা ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নেই। লাভ, অসুবিধে, দুশ্মন, কুবুদ্ধি, উপকারী, নিন্দা, সুবুদ্ধি, কুৎসিত, সুবিধে, ক্ষতি, প্রশংসা, বন্ধু, সুন্দর, অপকারী। তারপর এখানে আমরা উত্তরগুলো দেখব। লাভ হচ্ছে ক্ষতি, দুশ্মন বন্ধু। তো এখানে আমরা উত্তরগুলো দেওয়া আছে। তো এরপরে আমরা এক কথায় বলি, যে উপকারী উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যে উপকারী অপকার করে অকৃতজ্ঞ, যে বেশি কথা বলে বাচাল, যে হিংসা করে হিংসুক। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পাঠ দৈত্য ও জেলে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।